ভারত কোনোদিনও হিন্দু রাষ্ট্রে পরিণত হবে না। কারণ ভারতের হিন্দুদের মধ্যে জাতপাতে ভরা। এরা জাতপাতে বিভক্ত হয়ে রয়েছে এবং এদেরকে বিভক্ত করে রেখেছে কারা? ব্রাহ্মণবাদী মানসিকতা সম্পন্ন ব্যক্তি, অর্থাৎ মনুবাদী এইসব মানুষজন আছে তারা। আমি কিন্তু ব্রাহ্মণদের কথা বলছি না, ব্রাহ্মণদের মধ্যে থাকা যেসব মনুবাদী যেসব ব্যক্তিরা আছে তাদের কথা বলছি, যাদের সংখ্যা অল ওভার ভারতে মাত্র 3 থেকে 5%। যেই 3 থেকে 5% ব্রাহ্মণবাদী মানুষেরা আমাদের এসসি এসটি যেসব মানুষ আছে এদেরকে হিন্দুই মনে করে না। दलित हिंदू नहीं है। बिल्कुल नहीं है। दलित क्या, पिछड़े भी। मैं दलित शब्द मैं प्रयोग नहीं करना चाहूंगा। अनुसूचित जाति, जनजाति और अन्य पिछड़े वर्ग, ये जाति। এইটা তো শুধুমাত্র একটা জাস্ট সিঙ্গেল ভিডিও ক্লিপ মাত্র। এরকম লাখো লাখো কোটি কোটি ভিডিও ক্লিপ প্রমাণস্বরূপ ইউটিউবে পড়ে আছে, যেখানে পরিষ্কারভাবে ব্রাহ্মণবাদী মানুষেরা বলছে যে যারা এসসি এসটি তারা হিন্দুই না, তারা আমাদেরকে অছুত মনে করে। তারা মনে করে এই যে নিচু বর্গীয় যেই সব মানুষ আছে এসসি এসটি, এদের বাড়ি যাওয়া যাবে না, বসা যাবে না, এদের সঙ্গে খাওয়া যাবে না, এদেরকে আমাদের মাঝখানে আসতে দেওয়া যাবে না, আমাদেরকে এরা পায়ের ধুলো মনে করে। ভাই, भारत को हिंदू राष्ट्र बनाना चाहिए। हाँ, बनाना चाहिए। दलित के यहाँ पूजा नहीं करवाते हैं। नहीं, लोग करा रहे हैं। सुनिए ना, भाई आप करवाते हैं कि नहीं पूजा? नहीं, हम नहीं करवाते हैं। आप दलित के यहाँ खाते हैं कि नहीं? नहीं खाते हैं। तो दलित क्रिश्चियन है कि मुस्लिम है? वो तो है हिंदू, लेकिन थोड़ा तो सा भारत को हिंदू राष्ट्र बनाने की बात कर रहे हैं, उसके बाद कर रहे हैं कि हम दलित के यहाँ पूजा नहीं करवाते। ব্রাহ্মণবাদীদের এই জঘন্য মানসিকতা সম্পর্কে আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা ঠিকঠাক করে জানি না, আমরা অনুভবই করতে পারি না। কারণ আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, বিবেকানন্দ, তারপর হচ্ছে কি আরও যে সকল মুনিষেরা আছে, শ্রীরামকৃষ্ণ পরমহংস, এদের মতন উল্লেখযোগ্য মুনিষেরা আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে জন্মে তাদের জ্ঞানের আলো দিয়ে আমাদের মধ্যে জাতপাত শেষ করে দিয়েছে, আমাদেরকে একসঙ্গে বাঁচতে শিখিয়ে গেছে। কিন্তু এই বিষয়টা এখনো পশ্চিমবঙ্গের বাইরে অনেক অনেক স্টেট এখনো আছে যেখানে ভয়ঙ্কর রূপে এখনো জাতপাত চলে। আমি নিজে বিভিন্ন স্টেটে অনেকটা টাইম ধরে কাটিয়েছি। আমি রাজস্থানে কাটিয়েছি, আমি চেন্নাই কাটিয়েছি, আমি ব্যাঙ্গালোরে কাটিয়েছি, আমি বিহারে কাটিয়েছি, এখন আমি ইউপিতে আছি। আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় থেকেছি, সেখানে কালচার সম্বন্ধে আমি জেনেছি। আমি যে ইউপিতে থাকি সেইখানে আমাদেরকে ভাই এসসি যদি বলি যে আমি এসসি ঘরের ছেলে, আমাকে একটা দোকান ভাড়া দাও, একটা ঘর ভাড়া দাও, আমাকে দেয়নি। আমার জায়গা চেঞ্জ করে নিজের জাত, আমি যে এসসির ছেলে সেটা লুকিয়ে আমাকে ব্রাহ্মণ সেজে সেইখানে কাজ করতে হচ্ছে, উপার্জন করতে হচ্ছে। এটা পশ্চিমবঙ্গে হয় না, এই জন্য আমরা বুঝি না। কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে জাতপাত জঘন্য লেভেলের। তারা তোমাদেরকে, অর্থাৎ যারা এসসি এসটির যেসব দলিত শ্রেণীর লোকজন আছে তাদেরকে অছুত মনে করে। এখন তোমরা অনেকে বলবে ওদেরকে আমার লাগবে না, 3 থেকে 5% যে ব্রাহ্মণবাদী মানুষ আছে ওদেরকে ছাড়াই আমরা আমাদের দেশকে হিন্দু রাষ্ট্র বানাবো। পারবে না ভাই, কারণ প্রত্যেকটা উল্লেখযোগ্য সেক্টরের হেড একদম পুরো দখল করে রেখেছে ওই 3 থেকে 5% ব্রাহ্মণবাদী মানুষেরাই। আর আমরা যারা দলিত শ্রেণী আছি আমরা জাস্ট তাদের পায়ের গোড়ায় বসে তাদের পা চাটছি। আরে হিন্দু রাষ্ট্র গঠন করতে তো আমিও চাই, কিন্তু তার জন্য তো তাদেরকে ভাবতে হবে যে না, ওই যে এসসি ঘরের ছেলেটা, এসটি ঘরের ছেলেটা আমার সঙ্গে এসে আমার হয়ে আন্দোলন করুক। তারা তো সেই জায়গায় আমাদেরকে ভাবতেই পারছে না। আমরা তাদের থেকে সংখ্যায় কত বেশি, ট্যালেন্টেডও বলতে গেলে পরে আমরা অনেক তাদের থেকে বেশি ট্যালেন্টেড। কারণ সেই বৈদিক যুগ থেকে যেই ব্রাহ্মণবাদী মানসিকতা সম্পন্ন ব্যক্তিরা আমাদের নিচু জাতির মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়েছে, হট করে জাস্ট কিছুদিনের মধ্যে সেই সব এসসি এসটির ছেলেরাই বুদ্ধিতে তাদের থেকে এগিয়ে যাচ্ছে, শিক্ষায় তাদের থেকে এগিয়ে যাচ্ছে। তারা এটা মেনে নিতে পারছে না ভাই। मैं ब्राह्मण हूं और तुम यादव हो, इसलिए तुम्हें चोटी रखने का कोई अधिकार नहीं है। ये कहते हुए रोहित यादव की 12 इंच की चोटी को एक ब्राह्मण ने पकड़ के काट दिया। অ্যাকচুয়ালি কি বলতো, আমরা পশ্চিমবঙ্গের মানুষ না, আমরা পশ্চিমবঙ্গ নামক একটা কুয়ো আছে, সে কুয়োর ব্যাং হয়ে আছি। পশ্চিমবঙ্গের বাইরের খবরগুলো রাখো,
জানো কি হচ্ছে? বাবা সাহেব আম্বেদকরকে ব্রাহ্মণবাদীরা অস্বীকার করছে। ওরা এখন একদম ডিরেক্ট বলছে যে দলিত শ্রেণীর মানুষজন আমাদের পায়ের যোগ্য, ওদেরকে আমরা বাল বলে মনে করি না। খবর রেখেছো? গিয়ে দেখো যে যে কাস্ট নিয়ে এখন তোলপাল হচ্ছে। হিন্দু রাষ্ট্র ভাই আমু গঠন করতে চাই, কিন্তু তার আগে তো আমাদেরকে হিন্দু তারা মনে করবে, তারপর তো আমরা হিন্দু রাষ্ট্র গঠন করব। ওরা হিন্দু রাষ্ট্র গঠন করতে চায় না ভাই। হিন্দু রাষ্ট্রের নামে ব্রাহ্মণবাদী মানসিকতা সম্পন্ন অর্থাৎ মনোবাদী মানসিকতার একটা রাষ্ট্র গঠন করতে চাই কেবল। সে বৈদিক যুগে যেমন ব্রাহ্মণরা আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেত, কোনো কিছু বললেই ভগবানের নামে একটা কুসংস্কার দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখতো, আমরা যাদেরকে ভগবান মনে করতাম, ওরা সেই জায়গাটায় আবার ফিরে যেতে চায়। আর তার জন্য এই সব কারসাজি। আরে হিন্দু রাষ্ট্র গঠন করব, এটা আমাদের গর্বের বিষয়, কিন্তু তারা তো আমাদেরকে হিন্দুই মনে করে না লেওড়া। যদি দম থাকে, যদি এসসি ঘরের ছেলে হয়ে গর্ববোধ করো, ভিডিওটা শেয়ার করো, না হলে ভাই ওই 5 আটো অন্ধভক্ত হয়ে থাকো।